বিরতির পর স্বাগত। গত 22 এপ্রিল কাশ্মীরে নৃশংসভাবে খুন করেছিল জঙ্গিরা ভারতের পর্যটকদের। তারপরে দেখা যায় গোটা দেশ জুড়ে বিক্ষোভ, গোটা দেশ জুড়ে এই বিষয়টা নিয়ে মৌন মিছিল থেকে শুরু করে আন্দোলনে নামে ভারতীয়রা। কড়া জবাব এবার ভারতকে দিতে হবে, এই দাবিতেই সরব হয়েছে প্রত্যেকে। আজ দেখা গেল যে এই পুরো ঘটনায় প্রতিবাদে সামিল হয়েছে ই রিক্সা চালক শ্রমিকরা। তাদের বক্তব্য হচ্ছে যে এবার কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তার জন্যই আজ তারা এক বিশাল মিছিলেরও আয়োজন করেছে এবং তাদের যে স্লোগান ছিল তা হচ্ছে আতঙ্কিস্তান দেশ পাকিস্তানকে কবরস্থান করতে হবে। এই স্লোগানকে সামনে রেখে হাতে মশাল নিয়ে তারা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন, এই র্যালিতে তারা অংশগ্রহণ করেন, রাজধানীর বিভিন্ন পথ তারা পরিক্রমা করেন। এরপর কি বলছেন শ্রমিক নেতা বিপ্লব কর, শোনাচ্ছি। মনিটরিং সেল তার অনুমোদিত ত্রিপুরা ই রিক্সা শ্রমিক সমিতির পক্ষ থেকে আজকে আগরতলা রাজপথে গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগ্রামে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীদের দ্বারা যেভাবে আপনারা জানেন বর্বরচিত পর্যটকদের উপর আক্রমণ করেছে, সেই 26 জন নিহত প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এবং মাননীয় আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী ওনার কাছে পাকিস্তানকে কবরস্থান করার জন্য আমরা আজকে একটি মশাল মিছিল অনুষ্ঠিত করেছি এবং আমার সাথে আছেন রাষ্ট্রবাদী কর্মচারী সংঘের সভাপতি দীপেন ভৌমিক এবং আছেন যিনি ই রিক্সা শ্রমিক সমিতির রাজ্য সভাপতি ইমাম হোসেন এবং আছেন আমার ই রিক্সা শ্রমিক ভাইরা এবং তাদের উদ্যোগেই আজকে এই অনুষ্ঠান। তবে আমরা আজকে একটা মেসেজ দিতে চাই, যে মেসেজের মাধ্যমে পাকিস্তানকে কবরস্থান করার ক্ষেত্রে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে উনি এগিয়ে যান, আমরা ওনার পাশে আছি। এই বার্তা দেওয়ার জন্যই আজকে আগরতলা রাজপথে আমাদের মশাল মিছিল। আপনারা শুনলেন যাদের বক্তব্য। এই মশাল মিছিল দেখা যায় যে রাজধানী আগরতলা রাজপথ পরিক্রমা করে জঙ্গিদের হামলার প্রতিবাদ জানিয়ে তাদের এই মিছিল ছিল। অন্যদিকে সন্ত্রাসমুক্ত করতে দেশের প্রধানমন্ত্রী যেন এবার কড়া পদক্ষেপ গ্রহণ করে, তার জন্যই এই মিছিল বলে জানাচ্ছেন তারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।